কিছু মানুষের ফেস কেন এত শার্প আর এত অ্যাট্রাকটিভ দেখায়? তুমি যদি ভাবো যে এটা কোনো জিন্সের ব্যাপার, এটা একদমই না। সায়েন্স প্রুভ করেছে ফেসের শেপ, জ লাইনের ডেফিনেশন, চিকবোনস, এইসবের স্ট্রাকচার গুলো মাসেলস এর ওপর ডিপেন্ড করে। আর মাসেল গুলো কিন্তু ট্রেন করা যায়। রোজ মাত্র 5 মিনিট টানা 21 দিন করতে হবে। তোমার ফেসকে আরো বেশি শার্প এবং আরো বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। আজকে 7টা মোস্ট পাওয়ারফুল ফেস এক্সারসাইজ দেখাবো। শুরু করার আগে একটা জরুরি কথা, ড্রাই স্কিনের ওপর ফেস মাসাজ বা এক্সারসাইজ করবে না। এতে তোমার স্কিনে ঘর্ষণ তৈরি হয়, যার ফলে তোমার স্কিন আরো তাড়াতাড়ি খারাপ হতে শুরু করে দেবে। সেই জন্য তুমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে মুখের মধ্যে, যেন সেটা জেল ময়শ্চারাইজার হয়। তুমি চাইলে নিউট্রিজিনার হাইড্রো বুস্ট জেল ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এটা লাইট ওয়েট, নন গ্রিসি, তাই এটাকে এক্সারসাইজ করার আগে মুখে হালকাভাবে লাগিয়ে নিও। এক্সারসাইজ নাম্বার 1, সাইড টু সাইড টার্ন। এটা নেক মানে গলা আর জ মাসেলস এর জন্য। কিভাবে করবে? সোজা হয়ে দাঁড়াও বা সোজা হয়ে বসো, আর চিন মানে এইটা একটু নিচের দিকে নামিয়ে রাখো। এরপর ধীরে ধীরে তোমার মাথাটাকে বাম দিক থেকে ডান দিকে যতটা পারো কমফোর্টেবল যতটা তুমি হও ততটা তুমি ঘোরাও। ঘুরিয়ে 1 সেকেন্ড হোল্ড করো, তারপর আবার ডান দিকে আবার 1 সেকেন্ড হোল্ড করবে। আর এই মুভমেন্টটা যেন স্লো হয়, ফাস্ট যেন না হয়, যে তাড়াহুড়ো করে এপাশ ওপাশ করছে ওরম করলে হবে না। এমন করে দিনে 10 বার বাম দিকে এবং 10 বার ডান দিকে। তাই এই মাসেলটা যত তোমার স্ট্রং হবে ততই তোমার নেক বা তোমার জ লাইন বলো ওটা আরো বেশি শার্প হবে। এক্সারসাইজ 2, অল্টারনেটিং চিক পপস। আর এটা চিক বোনস এর জন্য। মুখকে বন্ধ রাখো, এখন এক গালে এয়ার মানে বাতাস পুশ করো, যেন সেই গাল একটু যেন বাইরে আসছে। তারপর 1 সেকেন্ড হোল্ড করো, তারপর সেই বাতাসটাকে অন্য গালে ট্রান্সফার করে দাও। দেখো এইভাবে। তাই অল্টারনেটিং ভাবে এইভাবে ডান দিক এবং বাম দিকে করতে থাকলে মানে একবারে এটা 20 থেকে 30 বার করতে হবে। এক্সারসাইজ 3, টাং টার্নিং মানে জিভকে ঘোরানো। এটা অনেকে জানে না, কিন্তু এটা জিভের মাসেলকে স্ট্রং করার জন্য দারুণ এফেক্টিভ। মুখটাকে তোমার বন্ধ রাখো এবং জিভটাকে নিয়ে ওপরের দাঁতের পেছন দিকে চাপ দাও। তারপর বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে ঘোরাও, মানে জিভ দিয়ে যেন তুমি সার্কেল আঁকছো বা গোল আঁকছো এমন ভাবে ঘোরাও, কিন্তু ধীরে ধীরে। 5 বার বাঁ দিক থেকে ডান দিকে আর 5 বার ডান দিক থেকে বাঁ দিকে। এটা জ মাসেলস, টাং মাসেলস এবং ফেসিয়াল স্ট্রাকচার সবকিছু একসঙ্গে এঙ্গেজ করে। এক্সারসাইজ 4 এবং 5 কেন দুটো একসঙ্গে? কারণ দুটোই আলাদা আলাদা ভাবে করতে হবে। সেটা কি? স্টেরনোস্লেই ডোমাস্ট্রয়েড স্ট্রেচ। এই নামটা শুনতে যতটা কঠিন শোনাচ্ছে, কিন্তু এই এক্সারসাইজটা অনেকটাই সোজা। এটা নেকের বা গলার সেই মাসেলস এর জন্য যেটা জ এবং নেক এই দুটো লাইনকে ডিফাইন করে। প্রথম কি? লেফট স্ট্রেচ। মাথা ডান দিকে টিল্ট করো, মানে ডান দিকে একটু নামাও, মানে কান ডান কাঁধের দিকে নামাও কিন্তু সোজা হয়ে বসে। তারপর হালকাভাবে উপরের দিকে তাকাও, এমন ভাবে এটা করবে বা ডান কাঁধের দিকে নামাবে যেন তোমার বাঁ কাঁধে বা গলাতে যেন একটু টান ফিল হয়। এবার ওরকম ভাবে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করো, তারপর সোজা হও। এবার নেক্সট রাইট স্ট্রেচ, মানে কানটাকে বাঁ কাঁধের দিকে নামাও যেন ডান কাঁধ এবং গলাতে স্ট্রেচ মানে টান ফিল হয়। সেম 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবে, মানে দাঁড়াবে, তারপর মাথা সোজা করবে।
এক্সারসাইজ নাম্বার 6, আইস এবং চিক্স এক্সারসাইজ। এইখানে একটু থামো। এই এক্সারসাইজটা তোমার আন্ডার আই এরিয়া এবং চিক্স এর জন্য, কিন্তু অনেকের আন্ডার আইস পাফিনেস থাকে বা ডার্ক সার্কেল থাকে, যেটা এই এক্সারসাইজের পুরো বেনিফিটকে কমিয়ে দেয়। এক্সারসাইজ শুরু করার আগে তোমার আইস মানে তোমার চোখেতে যদি পাফিনেস বা ফোলা ফোলা ভাবটা বেশি থাকে, বা ডার্মাকোয়ের 5% আই সিরামটা ইউজ করতে পারো এবং আলতো ভাবে তোমার আন্ডার আই এরিয়াতে লাগিয়ে নাও। আলতো করে স্প্রেস করে করে লাগিয়ে নিও। এক্সারসাইজটা তুমি করবে কিভাবে? চোখটাকে বড় করে ওপেন করো, মানে চোখগুলোকে বড় বড় করে রাখো। চলো এক্সারসাইজ নাম্বার 7, চিক আপওয়ার্ড মাসাজ। হ্যাঁ ভাই, এটাই সব শেষে। এইটা দিয়ে শেষ করলে পুরো রুটিন যেগুলো তুমি ফলো করলে, 6টা তুমি এক্সারসাইজ করলে, সেটা এখানে এসে লক হয়ে যাবে। 2 হাতের ফিঙ্গার টিপ নাও, চিকের নিচের অংশে রাখো, মুখের কোণার কাছে দেখো এইভাবে। এখন আলতো ভাবে প্রেসার দিয়ে উপর দিকে মানে চিক বোনসের দিকে মাসাজ করো। ভালো করে দেখে নাও এইভাবে। এই ডাইরেকশনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে নিচে না, সব সময় উপরের দিকে। কতক্ষণ করবে? 3 মিনিট। এই 7টা এক্সারসাইজ করার জন্য তোমার লাগবে মাত্র 5 মিনিট বা 6 মিনিট। তাই এবার প্রশ্ন হচ্ছে যে এই এক্সারসাইজ গুলো কি সত্যি কাজ করে? হ্যাঁ করে, কিন্তু একটা শর্ত আছে, কনসিস্টেন্সি, মানে ধারাবাহিক ভাবে টানা করে যেতে হবে। একদিন করলে 2 দিন করলে এতে কিছুই হবে না, তোমার মাসেলস ডেভেলপ হবে না। টানা 21 দিন করাটা তো ওটা তো মিনিমাম। এক্সারসাইজ করলে তোমার ফেস কি হবে? শার্প হবে, কিন্তু সেই শার্পনেস সবাই দেখতে পাবে তখনই যখন তোমার মুখের মধ্যে হালকা গ্লো থাকবে। তোমার ফেস যদি সূর্যের কারণে নষ্ট হয়ে যায় বা তোমার স্কিনে যদি ট্যান পড়ে যায়, তাহলে তুমি সেই গ্লোটা পাবে কি করে? তাই সকাল 9টার পর যদি বাইরে বেরো, তাহলে ভাই একটা সানস্ক্রিন তুমি ইউজ করতেই পারো। যদি অয়েলি স্কিন হয় ডিকনস্ট্রাক্টেড জেল সানস্ক্রিন কিনতে পারো, অথবা যদি ড্রাই স্কিন নর্মাল স্কিন, তাহলে তুমি ভাই ডিকনস্ট্রাক্টেড এই ব্রাইট সানস্ক্রিনটা কিনতে পারো। চলো শেষে তোমাকে একটা বোনাস টিপ দিয়ে দিই, যেটা আমাকে সহ সবাইকেই তার জ লাইনকে শার্প দেখাতে খুবই সাহায্য করে। ফেস এক্সারসাইজ করলে তোমার জ লাইন অবশ্যই ডিফাইন হয়, কিন্তু তোমার দাড়ির লাইন যদি ঠিক না থাকে, সেই ডেফিনেশন কেউ দেখতেই পাবে না। প্রপারলি মেনটেন করে তোমার বিয়ার্ড লাইন মানে দাড়ির লাইনকে যদি তুমি শার্প করতে পারো, তাহলে তোমার জ লাইন তো এমনিতেই শার্প দেখাবে। সেলুনে গিয়ে কাজ সারতে পারো, অথবা তুমি যদি বাড়িতে করতে চাও, তাহলে ভাই একটা তোমার বাজেটের মধ্যে ট্রিমার কিনে নাও। তুমি ফিলিপস এর এই ট্রিমারটা কিনতে পারো, 1000 টাকার মধ্যেই রয়েছে। যদি বলো যে কিভাবে করবে, তাহলে ভাই আমি তোমাকে কয়েকটা দেখো ছবি দিয়ে দিচ্ছি। তুমি এইভাবে নিজের দাড়িটাকে শেপে রাখবে, এতে কি হবে? তোমার জ লাইন আরো বেশি শার্প দেখাবে। তাই ট্রিমার বলো, সানস্ক্রিন বলো, সবকিছু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে অথবা ট্যাগ করে দিয়েছি, তুমি ওখান থেকে ডাইরেক্ট কিনতে পারো। আর তোমার জ লাইন যতই তুমি স্টাইলিশ বা যতই শার্প করে নাও না কেন, যতই অ্যাট্রাকটিভ করে নাও না কেন, তোমার মধ্যে এই একটা কমতি থাকলে বা তোমার ফেসের মধ্যে এই একটা কমতি থাকলে, বা তুমি যদি ওটাকে ঠিক না করো, তাহলে ভাই যতই শার্প করো তোমাকে অতটা অ্যাট্রাকটিভ দেখাবে না। সেটা কি? তোমার পিম্পল মার্কস বা তোমার ডার্ক স্পট বা মুখের গর্ত। তাই যদি তুমি জানতে চাও যে পিম্পল মার্কস কি করে সহজেই তুমি দূরে করতে পারবে, তাহলে আমি ভিডিও বানিয়েছি, তুমি বাঁ দিকের ভিডিওটাকে দেখতে পারো। যাও গিয়ে দেখো। দেখা হচ্ছে ভিডিওতে। জয় হিন্দ, বাই।